সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা বর্তমানে রোমানিয়া থেকে বা রোমানিয়া ছাড়া অন্যান্য কান্ট্রি থেকে স্পেনে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর সেটা হচ্ছে যে বৈধতা হওয়ার জন্য। স্পেনে আসার পরে আসলে অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাকে জানতে হয়। তো এই ভিডিওতে আমি আজ কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে সহায়তা করব। হয়তো পারে এই বিষয়গুলো হয়তো পারে জানেন, অথবা হয়তো পারে অনেকেই জানে না। তবে বিষয়টা হচ্ছে যে আপনি যখন স্পেনে আসবেন এবং এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে করতে হয়। আর সেটা হচ্ছে যে একটা ল্যান্ডলর্ডের থেকে আপনাকে হাউস অ্যাড্রেস কিনতে হবে বা ক্রয় করতে হবে 2 বছরের জন্য। সেটা হতে পারে 2 বছর, হতে পারে 1 বছর, হতে পারে 6 মাস, ডিপেন্ড করে কান লিঙ্কের মাধ্যমে আপনি কোন জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন। এইটা একটা জিনিস বা একটা বিষয়, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তারপর হচ্ছে যে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই পাদ্রোম্যান করতে হবে, যেটা সংক্ষিপ্ত বলে পাদ্রন বা এমপাদ্রন। তো এই জিনিসটা অবশ্যই তো আপনারা জানেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে এটা অবশ্যই লাগবে। প্লাস হচ্ছে যে লাইব্রেরি কার্ড অবশ্যই আপনাকে করতে হবে। প্লাস হচ্ছে যে এমার্জেন্সিভাবে যে ডাক্তার দেখাবেন সেটার জন্য অবশ্যই আপনাকে একটা কার্ড বানাতে হবে, যেটা সরকারি হসপিটাল এখান থেকে করতে হবে। প্লাস হচ্ছে যে এখান থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট রাখবেন, সেটা হচ্ছে আপনাকে ফ্যামিলি ডাক্তার বলে, যেটা ফ্যামিলি ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট হবে হতে পারে 6 মাসের পরে আপনাকে দিবে। এটা অবশ্যই আপনাকে করতে হবে। প্লাস হচ্ছে যে নিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। যারা স্পেনে যখন প্রবেশ করবেন এবং এটা অ্যাপ্লাই করতে হয়, অনেকটা ক্রাইটেরিয়া রয়েছে। হয়তো পারে আপনি যে শহরে রয়েছে ওই শহরে অন্তর্ভুক্ত না, অন্য একটা সিটিতে এটা হেডকোয়ার্টার রয়েছে, ওখান থেকে অ্যাপ্লাই করতে হয়। এই বিষয়টা সম্পর্কে অনেকেই হয়তো পারে জানে না। নিন নাম্বার কি একটা আইডি, সেম আপনার টিআরসি কার্ডের মতন একটা আইডি। এই টিআরসি কার্ডের ভিতরে এই নিন নাম্বারটা অবশ্যই থাকবে। যেমন গতকাল রাতে আমি একজনের লোকের থেকে টিআরসি কার্ডটা দেখেছি, সেটা হচ্ছে পানামা। তাদের সাথে আমরা বসে চা পানি খাইছি বা কথা বলছি। তিনি তার টিআরসি কার্ডটা দেখাচ্ছে, যেমন আমাদের রোমানের যে টিআরসি কার্ডের যে লাস্টে উপরে যে একটা অংশ থাকে ওইটাও তো থাকে এবং নিন নাম্বারটাও থাকে, দেখলাম যে নিচে। তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এবং স্টেপ বাই স্টেপ এগুলি অবশ্যই করতে হবে। হ্যাঁ, এখানে আসার পরে 2টা বছর আপনাকে অবশ্যই স্ট্রাগলিং করতে হবে। এখানে জানেন পরিস্থিতিটা কী, কারণ বিশ্বের প্রায় অনেক দেশে থেকে, ইউরোপের অনেক দেশে থেকে এখানে আসতেছে এবং এখানে টিআরসি কার্ড বা রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য এই উদ্দেশ্য করে এখানে আসতেছে। এবং এই কারণে হচ্ছে যে এখানে ভ্যাকেন্সির সংখ্যা অনেকটা কম। একমাত্র তারাই আসে যে এখানে যাতে টিআরসি কার্ডটা হয় এবং টিআরসি কার্ডটা পাওয়ার পরে। তো এতক্ষণ আমি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তারপর হচ্ছে যে জব পাওয়া এবং না পাওয়া এটা ডিপেন্ড করে। তাছাড়া আরও কিছু সোশ্যাল থেকে আপনার কিছু তথ্য সংগ্রহ করতে হবে, যেমন রেড ক্রস আছে, তারপর হচ্ছে তারপর হচ্ছে পিনাং, এই ধরনের তথ্যগুলো। এখানে যদি আরও কিছু তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান, আর সেটা হচ্ছে যে আপনি যদি ভাষা শিখতে চান, লেব্রা একটা সেন্টার রয়েছে যেখানে স্প্যানিশ ভাষা আপনাকে শেখায়। তবে এখানে কিছুটা পয়েন্ট রয়েছে, যেমন রেড ক্রস রয়েছে, কারিতাস রয়েছে, পিনাং রয়েছে। এখানে কিছু আনএমপ্লয়মেন্ট ভ্যাকেন্সি হিসাবেও প্লেস রয়েছে, যেখানে আপনাকে অনেকটা সহায়তা করবে যদি আপনি চেষ্টা চালিয়ে যান। হয়তো পারে এই লিঙ্কগুলো পেতে অনেকটা সময় লাগবে, যেটা বাস্তবে। যেমন আমরা এগুলি খুঁজতে এই পর্যন্ত এসেছি, এখন পর্যন্ত এটা সফল হয় না। তবে বিভিন্ন দ্বার প্রান্তে গিয়েছি, এখন পর্যন্ত জবের ক্রাইটেরিয়া সম্পর্কে অনেকটা তথ্য পেয়েছি, যেমন রেড ক্রসের থেকে, তারপর হচ্ছে যে কিছু এজেন্সি রয়েছে এখান থেকে, তারপর হচ্ছে যে আপনার অনেক জায়গা থেকে। তবে এগুলি পেতে হলে অনেকটা ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ছাড়া এখানে কোনোভাবে এটা কমপ্লিট করা যাবে না। তবে যে যেখান থেকে এখানে আসুক না কেন এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। শেষে আমি এই কথাগুলো বলতেছি, এই যে কার্ডগুলো তৈরি করার অর্থ এটাই হচ্ছে যে আপনাকে এখানে বসবাস করতেছেন, এখানে রেকর্ডগুলো থাকে। যেমন আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে যখন ব্যাঙ্ক কার্ডটা পাবেন, সব জায়গায় আপনি ব্যাঙ্ক কার্ডটা ইউজ করবেন, কারণ ট্রানজ্যাকশন
ইনফরমেশনগুলো এই ব্যাংকের মধ্যে রাখবেন। প্লাস হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ কার্ড করলেন বা সরি এমার্জেন্সি কার্ড বা ডক্টর কার্ড, এটাও অবশ্যই মাঝে মাঝে যে আপনার শরীরে যখন অসুস্থ থাকবেন এখানে রেকর্ড থাকবে, কারণ আপনি যদি ওখানে অ্যাডমিশন করেন তখন ওইখানে আপনার নাম এবং সমস্ত কিছু এন্ট্রি থাকবে। প্লাস হচ্ছে যে আপনি যখন লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে যখন প্রবেশ করবেন এবং লাইব্রেরি থেকে যখন কোনো একটা বই নেবেন এবং বই নিলে অবশ্যই আপনার নামে এন্ট্রি থাকবে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার রেকর্ড থাকবে যে এই কার্ডটা ইউজ করতেছেন বা আপনার নামের মধ্যে যে এন্ট্রি থাকবে এই এন্ট্রিগুলো অবশ্যই দেখবেন বিভিন্ন জায়গায় অবশ্যই তারা, কারণ হচ্ছে যে এই স্পেনের সমস্ত জায়গা হচ্ছে যে অনলাইন সিস্টেম বা ডিজিটাল সিস্টেম যেটাকে বলে, সব জায়গা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনার নাম দিয়ে সার্চ দিলে যে কোনো জায়গা থেকে সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন, কারণ অনলাইন ভিত্তিক আপনাকে কোনো জায়গায় যেতে হলে সিটা নিতে হবে, যেটা সিটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো জায়গায় এখানে প্রবেশ করা যায় না, এটাও দেখতেছি। তো যাই হোক, এই বিষয়গুলো সম্পর্কে আমি কিছুটা তথ্য দিলাম, হয়তো বা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো পরিশেষে আমি এটাই বলতেছি যে এই বিষয়টা সম্পর্কে বা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।